হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভালো আছো। তো চারিদিকে যা হচ্ছে, মনটা কারোরই ভালো নেই। তবু আমরা ভালো থাকার চেষ্টা করছি। চারিদিকে নেগেটিভ যা হচ্ছে, তা আমরা চেষ্টা করি যে নেগেটিভটাকে ভুলে গিয়ে আমরা পজিটিভ দিকে এগোই। তো ওই জন্য মাঝে মাঝে একটু রান্না করি, মাঝে মাঝে অন্য ভিডিও দেখাই। তো আজকে দেখো আমি যেটা করব, ছোলার ডাল। তো এটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, যেহেতু সেদ্ধ করতে সময় লাগে। তো মোটামুটি 400-500 মতন আছে। আচ্ছা, এবার আমি এটা সিম্পলভাবে, আমাদের যেহেতু এখন নিরামিষ চলছে, নিরামিষই করবো। ছোলা ডাল নিরামিষই বেসিক্যালি ভালো লাগে। তো এবার আমি কি করছি, গ্যাসটা অন করছি। মাঝে মাঝে কি বলতো, ভাত টাত খেতে ভালো লাগে না, একটু রুটির সাথে, লুচির সাথে এরকমই খেতে একটু ভালো লাগে। গ্যাসটা অন করছি, কড়াইটা গরম করছি। তোমরা না সবসময় বন্ধুরা একটু সবসময় ভালো দিক ভাবনা চিন্তা করবে। এই আজকাল টিভিতে যা দেখাচ্ছে, পেপার খুললে খুন, তারপর হিংসা প্রতিঘাত, এগুলো না আর শুনে শুনে মনটা বিস্বাদ মতন হয়ে গেছে। তো যাই হোক, আচ্ছা, ছোলার ডালের জন্য যে যে জিনিস ব্যবহার হয়, প্রথম হচ্ছে নারকেল। নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি। গোটা নারকেলও দিতে পারো, কুচি কুচি কেটে রাখা, আবার কুড়ো নারকেল। তো আমি নারকেল একটা কুড়োনো দেবো। হ্যাঁ, এর সাথে আমি দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে লাগবে আমার। আচ্ছা, এখানে আমার শুকনো লঙ্কা 2টো, তেজপাতা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি 4টে, একটু হলুদ গুঁড়ো আর গুড় দেব। আর লাস্টে আমি ঘি আর আদা। আচ্ছা, প্রথমে আমি কি করব, কড়াইটা একটু গরম হোক হালকা। গোটা জিরে আমি একটু দিয়ে দিচ্ছি, আর একটুখানি দেবো। ঠিক আছে, গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো, চিড়েই দেবো। এটা সবাই ভালোবাসে, আমার মেয়েও খেতে খুব ভালোবাসে ছোলার ডাল। এবার আমি কি করব, সর্ষে তেল দিয়ে দেবো। একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। একটু নাড়াচাড়া করি। আচ্ছা, এটা এবার আমি কি করব, নারকেলটা আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। এলাচটাও দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো, নাহলে না পুড়ে যাবে। আরেকটু আমি সর্ষের তেল দিচ্ছি। আচ্ছা, 1 চামচ মতন নুন দিয়ে দিলাম, একটু হলুদ দেব। আচ্ছা, একটু আদা দেব, একটু আর একটু সর্ষের তেল দেবো। আমি এবার নাড়তে থাকবো। এটা যেহেতু কম সময়ের মধ্যে হয়ে যাবে, আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, নাড়লে তো সময় লাগে। প্রিয়জনরা, তোমাদের তো আশা করি ছোলার ডাল খেতে সবারই ভালো লাগে, আমার তো ভীষণ ভীষণ প্রিয়। আর বিশেষ করে নিরামিষ রান্না তো খুব ভালোই লাগে। তা আজকে মনে হলো একটু ডালটা করি। আর কালকে তো দেখলে মা মালপোয়া করে বানিয়ে দেখালো। তো এখন বর্ষাকাল পড়েছে, এখন আষাঢ় মাস চলছে, সামনেই উল্টো রথ। তো আশা করি রথে এমনি সোজা রথে মজা করেছো, তো উল্টো রথ সামনে আসছে। গরম গরম জিলাপি, গরম গরম পাঁপড়, তা আমার ফেভারিট লাগে। ওই সময় ওই দিনকে যদি এগুলো না খাওয়া, তাহলে কিসের রথ, তাই না? তো যাই হোক,
বন্ধুরা তোমরা না বারে বারে জানাবে তোমরা আমাদের কাছ থেকে কি এন্টারটেনমেন্ট চাইছো, কি ভিডিও চাইছো, কি রান্না, কি ঘোরাফেরা, তাহলে তো আমরা সেটা বুঝে তোমাদের দেখাবো না। দেখতে পাচ্ছ নারকেলটা দিয়েছি, নারকেলটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এই দেখো দেখতে পেয়েছ পরপর আমি কি কি উপকরণ দিয়েছি। এবার আমি এই যে ডালটা দেখছো, ডালটা আমি দিয়ে দেবো, সম্পূর্ণ ডালটা দিয়ে দেবো। একটু ঘন টাইপের ডালটা হবে, নাড়াচাড়া করি। একটু ঘন হয়ে গেছে, ঘনই থাক, তাহলে টেস্টি হবে খেতে। এবার আমি কি করবো বলো তো, এবার আমি গুড় দিয়ে দেবো। আমরা এখন চিনির বদলে গুড় খাচ্ছি, তো ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো আমি একটু আর এক চামচ গুড় দিচ্ছি। মানে এই যে ডালের যে একটা গন্ধ, সুন্দর গন্ধ, এটা হয় না সরস্বতী পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময় লুচির সাথে ছোলার ডাল, আলুর দম, সেরকম একটা ফিল হচ্ছে। তা আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম না, তখন আমি বলতাম যে আর একটু ডাল দাও তো, আর একটু আলুর দম দাও তো, এটা আমার ফেভারিট। খুব ডাল এমনিতে খুব পছন্দ করি, তো ছোলার ডাল হলে আর কোনো কথা হবে না। তো তোমাদেরও খুব ভালো লাগে। আচ্ছা আমি আর এক চামচ দিচ্ছি। এটা হচ্ছে আখের গুড়। আখের গুড় স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর দেখবে হেলথটাকে খুব ভালো রাখে, এটা আমি ফেভার করি। এবার আমি কাঁচা লঙ্কাগুলো রেখেছি, আমি এখানে না ধনে পাতাটা পাইনি, তো ধনে পাতাটা আমি দিতে পারছি না, আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি 4টে, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু বোধহয় গরম জল লাগবে, ঠিক আছে তখন এরকমই থাক। একটু ফুটলে পরে আমি লাস্টে এবার ঘি দিয়ে দেবো। আজকে না আমি কি করবো বলো তো, আজকে আমিই খাবো, আমি রুটি দিয়ে খাবো, রুটি হয়েছে তো ভাত খেতে ভালো লাগছে না, যেহেতু নিরামিষ চলছে। তো মাঝে মাঝে দুপুরের দিকে না হালকা ফুলকা খেতে ভালোই লাগে। তো ওয়েট করো, এটা হয়ে যাক, আমি খেয়ে তোমাকে বলছি। লাস্টে আমি ঘি দেবো একটু ফুটে। আর আরেকটু বোধহয় একটু নুন লাগতে পারে, একটু নুন দিয়ে দিচ্ছি সামান্যতম। আমি আরেকটু নুন দিচ্ছি, আরেকটুখানি লাগবে, ব্যাস। নাড়াচাড়া করি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু হলুদ লাগবে। এবার আমি লাস্টে একটু ঘি দিয়ে দেবো, মিষ্টি আর একটু লাগবে মনে হচ্ছে, কেননা প্রথমে বলেছি একটু ছোলার ডাল যেহেতু, একটু মিষ্টি মিষ্টি না হলে একটু টেস্ট আসবে না। ব্যাস এনাফ। এবার আমি কি করব, ঘি দিয়ে দেবো, 1 চামচ মতন ঘি লাগবে, ঘি ছড়িয়ে দিচ্ছি। আর একটুখানি দিই, ব্যাস এনাফ। ঘি দিলে কি হয় বলো তো, রান্নাতে ঘি দিলে না রান্নার স্বাদ, কিন্তু সব রান্নাতে দেওয়া যায় না, ডালেতে দেওয়া যায়, তারপরে কোনো মানে অন্য কোনো সবজি টবজি হলো, সবজি না ম্যাক্সিমাম এই ছোলার ডালে, মটর ডালে, এগুলো তো হয়। তো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো খাবার টেবিলে দেখা হচ্ছে, ঠিক আছে। দেখো আজকে আমি নিজে আগে খেতে বসে গেছি, তো আমি প্রথমে বলেছি আমার আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না, তো একটা রুটি দিয়ে ভাত খাবো, খিদে পেলে খাবো, নাহলে খাবো না। একটা রুটি নিয়েছি দেখতে পাচ্ছ, আর ছোলার ডাল। আচ্ছা খুব গরম যেহেতু এখন হয়েছে, গরম গরম ছোলার ডাল দিয়ে আর রুটি, কোনো কথা হবে না। প্রথমে আমি একটু চেখে দেখি,
শেষ। হুম, অপূর্ব। বন্ধুরা ভাবছো তোমাদের ইমপ্রেস করার জন্য আমি বলছি, বাট না, আমি এখানে অনেক রান্না শিখেছি, বেসিক্যালি মায়ের থেকেই শিখেছি। তো চলো রুটি দিয়ে একটু খাই এবার। ঘি যেটা দেওয়া হয়েছে, ঘির একটা সুস্বাদু গন্ধ। ডালে দেখো ঘন অংশটা, দেখো দেখতে পাচ্ছ পুরো গোটা গোটা আছে, তার মধ্যে নারকেলের যে এটা দেওয়া হয়েছে আর গোটা জিরে। দারুণ। কৌশিক তো মানে লুচি পরোটা হলে আর কিছু লাগবে না, সঙ্গে ছোলার ডাল। ওয়াও, সত্যি খুব সুন্দর হয়েছে, সত্যি দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমি যেরকম বানিয়েছি সেরকমভাবে বানাতে থাকো, বানিয়ে ফেলো। তো আমি একটু আস্তে আস্তে খাই, আমি একটু ছোলার ডালটা আরেকবার মুখে দিয়ে দেখি। আমার তো শুধু শুধুই খেতে ইচ্ছে করছে। দারুণ হয়েছে, টু গুড। তো চলো, পরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টেক কেয়ার।